সালামুন আলাইকুম। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আল্লাহ তাআলা কুরআনের বাইরে গিয়া আল্লাহর রাসূলের জীবনী এবং তাদের যে সাহাবা আজমাইনদের জীবনী সেগুলোকে পালন করার নির্দেশ দিয়েছেন কিনা এবং সেটা কিভাবে দিয়েছেন, আমরা সেটা কিভাবে বুঝবো এবং সেটা বোঝার দরকার আছে কিনা, আর সেগুলো বোঝার মধ্য দিয়ে আমরা কিভাবে মহা সাফল্য অর্জন করতে পারি, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো এই আলোচনাটা শুরু করার আগে আমার ওই যে বিশেষ মুমিন ভাই যারা খুব কঠোরভাবে একটা জিনিস বিশ্বাস করে যে কুরআনের বাহিরে কোনো কিছু চিন্তা করা যাবে না, কুরআনের বাহিরে গিয়া কোনো কিছু আমল করা যাবে না, তাদের প্রতি একটা বিশেষ অনুরোধ থাকবে যে স্বল্প সময়ের জন্য আপনি মাথা থেকে এই জিনিসটা বের করে দেন যে আপনি কখনোই কোনো অবস্থাতে কোরআনের বাইরে যাবেন না। কেন বলতেছি? এইটা যদি আপনি করেন তাহলে আপনার জন্য আমার এই আলোচনাটা বুঝতে সহজ হবে, আর আশা করি ইনশাআল্লাহ যে আপনি হয়তোবা নতুন করে বোঝার স্কোপ পাবেন, সুযোগ পাবেন। এতে করে আপনি এবং আপনার দিন, আমার দিন আরও সমৃদ্ধ, আরও লাভবান হওয়ার, বর্তমান পরিস্থিতির তুলনায় আরও সমৃদ্ধ, আরও লাভবান হওয়ার সুযোগ সৃষ্টি হবে আশা করি। তো প্রথমেই আপনি একটা জিনিস চিন্তা করেন যে আল্লাহ তাআলা যদি আপনাকে নির্দেশ দেন যে কোরআনের বাইরে যে কোনো কিছুর অনুসরণ করার, আপনি করবেন না? যদি আল্লাহ তাআলা নির্দেশ দেন তাহলে আপনি করবেন না? আপনি অবশ্যই করবেন, কারণ আপনি মুমিন। তাহলে আপনি দেখেন যে আল্লাহ তাআলা ইনডাইরেক্টলি এবং ডাইরেক্টলি কোরআনে এই বিষয়ে আপনাকে আমাকে নির্দেশ দিছেন, নসিহত করছেন যেন আমরা কোরআনের বাইরে গিয়া আল্লাহর নির্দেশ অনুযায়ী কোনো বিশেষ ব্যক্তিবর্গকে অনুসরণ করে নিজেদেরকে মহা সাফল্যের দিকে ধাবিত করতে পারি। তো কোথায় বলছেন আল্লাহ তাআলা এরকম কথা? এখন তো যারা এই কোরআন বেসড ধর্মকর্ম পালন করেন, কোরআন বেসড দিন যাপন করেন, তাদের কিন্তু মাথায় মানে অলরেডি ভারী আঘাত আসবে যে এই কথা কি বলতেছে, যে আল্লাহ তাআলা কোরআনের বাইরে যে নির্দেশ দিচ্ছেন আমল করার জন্য বা অনুসরণ করার জন্য, কোথায় আছে এটা? তো আপনি ক্ষণিকের জন্য মাথা থেকে বের করে দেন যে আপনি আহলে কোরআন, আপনি আহলে হাদিস, আপনি শিয়া সুন্নি বা যে কোনো মাযহাব, তাহলে আপনার জন্য এই আলোচনাটা সহজ হবে। সূরা তওবার 100 নম্বর আয়াতটা আপনি একটু মনোযোগ দিয়ে দেখেন, আর যদি না দেখেন তাহলে একটু মনোযোগ দিয়ে শুনেন, তারপরে আপনি মিলায় নিয়েন যে আমি কি বলছি আর এখানে আল্লাহ তাআলা কি বলছেন। আল্লাহ তাআলা ওই আয়াতে বলতেছেন যে আর যারা মুহাজির ও আনসারদের মধ্যে প্রথম অগ্রগামী এবং তাদেরকে যারা অনুসরণ করেছে সুন্দরভাবে, তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়েছেন, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত সমূহ প্রস্তুত রেখেছেন, সেখানে তারা চিরকাল থাকবে, আর এটাই মহা সাফল্য। তাহলে একটু চিন্তা করেন যে আল্লাহ তাআলা কিন্তু এই আয়াতের মধ্য দিয়া আপনাকে কোরআনের বাইরে নিয়ে গেছে। কিভাবে? এইখানে তিনি বলতেছেন যে মুহাজির আর আনসারদের মধ্যে যারা প্রথম অগ্রগামী এবং তাদেরকে যারা অনুসরণ করে সুন্দরভাবে আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন। এখানে সন্তুষ্ট হয়েছেন এর আরবি হচ্ছে রাদিয়াল্লাহু আনহু। তাহলে এখন আনসার এবং মুহাজির কারা? আনসার এবং মুহাজির হচ্ছে, আমি সংক্ষেপে আপনাদেরকে বলি, আল্লাহর রাসূল নবুয়ত প্রাপ্তির পর যখন তাদের উপরে জুলুম, অত্যাচার, নির্যাতনের মাত্রা অনেক বেশি বৃদ্ধি পায় মুশরিকদের মাধ্যমে, তখন আল্লাহ তাআলার নির্দেশে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরামর্শ অনুযায়ী যে সকল নবমুসলিম মুশরিকদের অত্যাচার নিপীড়ন থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য মক্কা থেকে মদিনায় হিজরত করেন, এই সেই বিখ্যাত হিজরত। এই যে হিজরত যারা করেন মক্কা থেকে মদিনায়, এরা হচ্ছে মুহাজির।
আর আনসার কারা? এই যে মক্কাবাসীরা যারা নিজেদের ঘর বাড়ি ভিটা মাটি সহায় সম্পদ নিজেদের চিরচেনা ভূমি পরিবেশ ত্যাগ করে দিনের প্রয়োজনে মক্কা থেকে মদিনায় হিজরত করলো, এবং ওই মদিনাবাসী যারা এই হিজরতকারী মুহাজিরদেরকে সহযোগিতা করলো অন্ন বস্ত্র বাসস্থান এবং সামাজিক নিরাপত্তা দিয়ে, এরা হচ্ছে আনসার। সোজা কনসেপ্ট। তাহলে আল্লাহ তাআলা কি বলতেছেন যে এই মুহাজির এবং আনসারদের মধ্যে যারা প্রথম অগ্রগামী, যারা হিজরত করলো তারাই প্রথম অগ্রগামী, তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়েছেন, এবং তাদেরকে যারা সুন্দরভাবে অনুসরণ করে তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হবেন, এবং তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন যার নিচ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত হয়, এবং এটাকে আল্লাহ তাআলা মহা সাফল্য হিসেবে ঘোষণা করছেন। তাহলে এখন আপনি একটু সুন্দরভাবে একটু ঠান্ডা মস্তিষ্কে চিন্তা করেন তো, আনসার এবং মুহাজিরদেরকে আপনি অনুসরণ কিভাবে করবেন? তাদের ব্যাপারে তো কোরআন মজিদে সবিস্তারে কিছু বলা নাই, আকারে ইঙ্গিতে কিছু বিষয় থাকতে পারে, আছে কিছু বিষয়, কিন্তু অনুসরণ যদি আপনি করতে চান পরিপূর্ণভাবে, তাহলে একজন আনসার এবং মুহাজিরদের যে লাইফস্টাইল, তাদের যে জীবনের যে ইসলামিক ইতিহাস, সেইটা ছাড়া কিন্তু আপনি তাদেরকে পূর্ণাঙ্গরূপে অনুসরণ করতে পারবেন না। আর আল্লাহ তাআলা কিন্তু আপনাকে পথ দেখাইছেন এবং জান্নাতের স্বপ্ন দেখাইতেছেন, আল্লাহ তাআলা আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবেন এই ঘোষণাও দিতেছেন যদি আপনি সুন্দরভাবে তাদেরকে অনুসরণ করতে চান বা করতে পারেন। তাহলে এখন আমি আনসার এবং মুহাজিরদেরকে অনুসরণ করতে চাই, আল্লাহর রাসূল কিন্তু মুহাজিরদের মধ্যে একজন, তাহলে কিভাবে অনুসরণ করব? কোরআন থেকে যদি আমি কোনো আয়াত বা তাদেরকে অনুসরণ করার কোনো পদ্ধতি আবিষ্কার করি বা বের করতে সক্ষম হই, তাহলে সেটা আল্লাহর বিধান, কোরআনে যা আছে সমস্ত কিছু আল্লাহর বিধান, তাহলে সেই অনুসরণ করার পদ্ধতির মধ্য দিয়ে আমরা আল্লাহর বিধান পালন করতেছি, তাদেরকে কিন্তু অনুসরণ করা হচ্ছে না। আর পূর্ণাঙ্গ রূপে আনসার এবং মুহাজিরদেরকে অনুসরণ করতে গেলে নিশ্চিতভাবে তাদের জীবনী বা তাদের যে ইসলামিক ইতিহাস সেটা আপনাকে জানতে হবে, এবং আল্লাহ তাআলা আপনাকে ওই পথে নিচ্ছেন। তাহলে আমাদের সমস্যা কি? আল্লাহ যদি আমাদেরকে ইসলামের ইতিহাসের দিকে ধাবিত করেন, তাহলে আমাদের সমস্যা কি? আপনি আরেকটা আয়াত দেখেন, সূরা হাদীদের 10 নম্বর আয়াত, ওইখানে আল্লাহ তাআলা বলতেছেন যে যারা মক্কা বিজয়ের পূর্বে ব্যয় করছে এবং যুদ্ধ করছে তারা সমান নয়, তাদের মর্যাদা তাদের চাইতে বেশি যারা মক্কা বিজয়ের পরে ব্যয় করছে এবং যুদ্ধ করছে। অর্থাৎ মক্কা বিজয়ের আগে যারা তাদের সম্পদ জিহাদের পিছনে ব্যয় করছে এবং নিজেদের জান দিয়া নিজেদের রক্ত দিয়া ইসলামী শত্রুদের বিরুদ্ধে, তাগুদের বিরুদ্ধে, মুশরিকের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করছে মক্কা বিজয়ের আগে, তাদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে বেশি যারা মক্কা বিজয়ের পরে তাদের ধন সম্পদ ইসলামের জন্য ব্যয় করছে এবং যুদ্ধে অংশগ্রহণ করছে। তাহলে এই আয়াতটা আপনি একটু চিন্তা করে দেখেন, মক্কা বিজয়ের আগে কারা তাদের ধন সম্পদ সবচেয়ে বেশি ব্যয় করছে, কারা সশরীরে নিজের জান মাল নিজের দেহের রক্ত দিন প্রতিষ্ঠার জন্য ব্যয় করছে, কারা, এই ব্যাপারে তো কোরআনে আপনি সুবিস্তারে কিছু পাবেন না। তাহলে আপনার কি এই সূরা হাদীদের 10 নম্বর আয়াত বোঝার দরকার আছে না? তারা কারা যাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছে যে তাদের মর্যাদা বেশি যারা মক্কা বিজয়ের পরে তাদের জানমাল ব্যয় করছে। তাহলে এই আয়াতটা আপনার বোঝার দরকার আছে। আপনি কিভাবে বুঝবেন এই আয়াত? এই আয়াত বুঝতে গেলে আপনাকে ওই ইসলামিক ইতিহাস স্মরণাপন্ন হয় লাগবে যদি আপনি পরিপূর্ণভাবে কোরআন বুঝতে চান। তাহলে এখন আসেন, ওই সমস্ত মুমিন ভাই যারা খুব আতঙ্কিত অবস্থায় থাকেন, আমি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করবো, আমি তাদেরকে সম্মান দেবো নিশ্চিতভাবে, তার কারণ তাদের ইমানের হালত বা তাদের যে কি বলবো যে একটা ভীতিকর পরিস্থিতি যে তারা সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকে। যদি আমি কোরআনের বাহিরে যাই আর যদি আমি এমন কোনো পন্থার অনুসরণ করি আর যদি আমি এমন কিছু বলি যেটা আল্লাহর আয়াতের বিরুদ্ধে বা কোরআনের বিরুদ্ধে, তাহলে আমি আল্লাহ তাআলার কাছে কি জবাব দিব? এরকম ভয় ওই মুমিন ভাইদের অন্তরে খুব বেশি থাকে, যার কারণে তারা সবসময় একটা চরমপন্থা আমি বলবো অবলম্বন করে যে আমি কোনো অবস্থাতেই কোরআনের বাইরে যাব না। কিন্তু আল্লাহ তাআলা তো আপনাকে কোরআনের বাইরে যাওয়ার জন্য সরাসরি এবং আকারে ইঙ্গিতে আপনাকে উৎসাহিত করতেছেন যাওয়ার জন্য।
তাহলে এখন আপনি কি করবেন? আপনার ভিতরে যে ভয়, সেই ভয় দূর করার রাস্তা হচ্ছে যে আপনি অনুসন্ধান করবেন, আপনি গবেষণা করবেন, আপনি ইতিহাসের বুকে আপনার মাথা গুঁজবেন, আপনার জ্ঞান, আপনার বিবেক, আপনার বুদ্ধি দিয়া ওখান থেকে বাচ্চা 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 আনসার এবং মুহাজিররা কিভাবে তারা তাদের জীবনযাপন করছেন, কিভাবে তারা আমল করছেন। এবং আনসার এবং মুহাজিরদের মধ্যে সকল আনসার এবং মুহাজিরকে আপনাকে অনুসরণ করতে হবে তা না। যারা বিখ্যাত আনসার এবং মুহাজির আছে, যেমন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, এরা হচ্ছে বিখ্যাত সাহাবী এবং এরা প্রত্যেকেই মুহাজির। তাহলে এদের জীবনী তো আমাদের মধ্যে বিদ্যমান আছে, তাদের আমল, তাদের আকীদা আমাদের মধ্যে বিদ্যমান আছে। এবং আল্লাহ তাআলা যদি আমাদেরকে সেই আমল আকীদার দিকে ধাবিত করে, তাদেরকে অনুসরণ করার বিনিময়ে যদি আমাদেরকে জান্নাত দেওয়ার ঘোষণা দেয়, তাহলে আমি কেন যাব না? আমি যদি নাও যাই, তাহলে যে যাচ্ছে তাকে বাধাগ্রস্ত করার কোনো এখতিয়ার বা ক্ষমতা আমার আছে? আমার কিন্তু কোনো এখতিয়ার বা ক্ষমতা নাই। যদি আমি সেই চেষ্টা করি এবং বলি, তাহলে তাদের যে আল্লাহর আয়াতের পক্ষ থেকে গিয়া যে ইতিহাস অনুসরণ করার চেষ্টা, সাহাবা আজমানদের মুহাজিরদেরকে অনুসরণ করার যে চেষ্টা তারা করতেছে, সেটাকে যদি কেউ বাধাগ্রস্ত করে, তাহলে আল্লাহর আয়াতের বিপক্ষে অবস্থান হয় কি না নেওয়াটা, সেটা বিবেচনা করাটা কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। তাহলে এখন দেখেন কি হবে যাদের অন্তরে ভয় সবসময়, যে আমি ইতিহাসের অনুসরণ করতে গিয়া, ওখান থেকে মুহাজিরদেরকে অনুসরণ করতে গিয়া যদি আমি কোনো ভ্রান্তির দিকে ধাবিত হই, সেক্ষেত্রে আপনি কি করবেন? এখন যারা কোরআন ফলো করে এবং যারা এই ব্যাপারে কঠোর মনোভাব পোষণ করে যে কোরআনের বাইরে যাওয়াই যাবে না, নিশ্চিতভাবে তাদের ভিতরে কোরআনের বেসিক আছে, কোরআনের বেসিক তাদের ভিতরে আছে। যাদের ভিতরে বেসিক আছে, তারা যদি আল্লাহর এই আয়াতের অনুসরণে আনসার এবং মুহাজিরদের লাইফস্টাইল, তাদের আমল এবং আকীদা ইসলামী ইতিহাস থেকে নিয়ে পালন করার জন্য ধাবিত হয়, তাহলে তারা তো বিপদগামী হওয়ার সম্ভাবনা কম। কারণ তাদের ভিতরে কোরআনের বেসিক আছে, যেহেতু তারা এটা বিশ্বাস করে। আর এটা খুবই সত্য যে ইতিহাস এবং হাদিস সমূহের ভিতরে অনেক ধরনের ভেজাল ঢুকছে। বিশেষ করে ওই যে মুয়াবিয়ার যে রাজতন্ত্র প্রতিষ্ঠা এবং সেই মুয়াবিয়ার যে উমাইয়া খেলাফতের যে প্রায় 90 থেকে 91 বছরের যে ইতিহাস, এখানে অনেক ধরনের জাল, জয়ীব, মিথ্যা এবং ইহুদিদের বানানো হাদিস এর ভিতরে ঢুকছে। ইতিহাসও অনেকভাবে বিকৃত হয়েছে। কিন্তু যাদের ভিতরে কোরআনের বেসিক আছে, যারা কোরআন অনুসরণ করে, তাদের দ্বারা তো বিভ্রান্ত হওয়ার চান্সেস কম আছে, তাদের দ্বারা বিভ্রান্ত হওয়ার চান্সেস কম আছে। আর যদি কেউ নিজের অজান্তে ভুল করে, আল্লাহ ক্ষমা করবেন না তাদেরকে? আল্লাহ তো বান্দার অন্তরের খবর নেন, আগে তার ভিতরের অবস্থার খবর নেন, তারপর তিনি সিদ্ধান্ত নেন, যেটার উদাহরণ তিনি দিচ্ছেন সূরা ফাতার 18 নম্বর আয়াতে। ওইখানে আল্লাহ কি বলতেছেন যে অতঃপর আল্লাহ মুমিনদের উপরে সন্তুষ্ট হয়েছেন যখন তারা ওই গাছতলায় দাঁড়িয়ে আপনার হাতে বাইয়াত গ্রহণ করেছিল। অতঃপর আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়েছেন এবং তাদের অন্তরের অবস্থা জেনে নিয়েছেন। মানে ওই যে হুদাইবিয়ার সন্ধির আগে আল্লাহ রাসূল প্রায় 1400 সাহাবী নিয়ে যখন মক্কার উদ্দেশ্যে হজ করার উদ্দেশ্যে গেলেন, তখন ওই হুদাইবিয়া নামক জায়গায় তিনি আস্তানা গাড়লেন এবং মক্কার যে মুশরিকরা আছে তাদের কাছে লোক পাঠাইলেন যে আমরা কাবায় যাব, হজ পালন করব, তারপর মদিনায় ফিরে যাব, আমাদের কোনো ধরনের যুদ্ধ বিগ্রহ বা অভিযান করার কোনো ধরনের ইচ্ছা নাই, অতএব তোমরা আমাদেরকে অনুমতি দাও, আমরা যেন যে আমাদের হজটা পালন করতে পারি। এবং এই খবর দিয়া যে উসমান রাদিয়াল্লাহু আনহুর তত্ত্বাবধানে একটা টিম পাঠাইলেন। পরবর্তীতে খবর আসলো কি যে মুশরিকরা উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করছে। এবং যখন এই 1400 সাহাবীর মধ্যে খবরটা আসলো যে মক্কার মুশরিকরা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করছে, তখন তাদের ভিতরে প্রতিশোধের স্পৃহা বারুদের মতো ছড়ায় গেল এবং তারা এত বেশি দৃঢ় প্রতিজ্ঞ হইল যে আল্লাহর রাসূলের হাতে হাত রেখে তারা বাইয়াত গ্রহণ করলো, এই মর্মে যে আজ আমরা উসমান হত্যার প্রতিশোধ না নিয়ে আমরা মদিনায় ফিরব না। আল্লাহ তাআলা এই ঘটনাকে ইন্ডিকেট করছেন এবং এই ঘটনা আল্লাহ তাআলা এত বেশি খুশি হয়েছেন এবং তিনি খুশি হওয়ার সঙ্গে সঙ্গে ওই যে মুমিনদের অন্তরের অবস্থা জানেন নিছেন, তাদের অন্তরে কি আছে, এবং আল্লাহ তাআলা দেখছেন যে তাদের অন্তর খালেস, তাদের অন্তর সৎ। সেই কারণে আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট হওয়ার ঘোষণা দিয়েছেন এই আয়াতে। অতঃপর আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়েছেন, তাদের উপর রাজি হয়েছেন, খুশি হয়েছেন যারা ওই গাছতলায় দাঁড়িয়ে আপনার হাতে বাইয়াত গ্রহণ করেছিল। অতঃপর আল্লাহ তাআলা তাদের অন্তর অবস্থা জেনে নিয়েছেন এবং তাদেরকে পুরস্কৃত করেছেন নিকটবর্তী বিজয়ের সুসংবাদ দিয়ে। ওই যে খাইবারের যুদ্ধে, এই ঘটনার পরে খাইবারের যুদ্ধের মানে বিজয় করছিল ওই যুদ্ধে আল্লাহ তাআলা এই ঘটনার পরে ওই বিজয়ের সুসংবাদ দিয়ে দিচ্ছেন। তাহলে আল্লাহ তাআলা তো এখানে একের পর আপনাকে নিদর্শন দিচ্ছেন
আপনার অন্তর যদি খালেস থাকে, আপনি যদি আল্লাহর আয়াতের অনুসরণে আনসার এবং মুহাজিরদেরকে ইসলামের ইতিহাস থেকে অনুসরণ করতে যান, যদি কিছু বিচ্যুতি ঘটেই যা, আপনার অন্তরে যদি বিকৃতি না থাকে, তাহলে আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন না? নিশ্চিতভাবে আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন এবং পুরস্কৃত করবেন। কারণ আপনি আল্লাহর আয়াতের অনুসরণে আপনার সফল কাম হওয়ার পন্থার অনুসন্ধান করতেছেন। তো যাই হোক, এই বিষয় নিয়ে আসলে অনেক ধরনের কথা বলা যায়। আমি সবসময় চেষ্টা করি ফ্রি এবং ফ্র্যাঙ্কলি মানে কথা বলার, যেন কোরআনকে যেন আমরা কঠিন না করে দিই, ধর্মটাকে যেন আমরা কঠিন না করে দিই, ধর্মটাকে যেন আমরা একটা সীমাবদ্ধতার ভিতরে যেন আমরা নিয়ে আসি। কারণ আল্লাহ তাআলা সূরা কামারের 17 নম্বর আয়াত, সূরা কামারের 22 নম্বর আয়াত, এই সূরার 32 নম্বর আয়াত এবং এই সূরার 40 নম্বর আয়াত, একই সূরার 4টা আয়াতে আল্লাহ তাআলা একই কথা বলতেছেন, নিশ্চয়ই আমি কোরআনকে সহজ করে দিয়েছি মানুষের জন্য। অতএব কোনো চিন্তাশীল আছে কি? কোরআন আল্লাহ তাআলা আপনারা আমার জন্য সহজ করে দিয়েছেন, কিন্তু একটু চিন্তাশীল হওয়া লাগবে, আমাদেরকে একটু ভাবনাশীল হওয়া লাগবে, আমাদেরকে একটু ভেবেচিন্তে কাজ করা লাগবে। তাহলেই আমরা কোরআনের যে মর্ম বা কোরআনের ভিতরে লুকায়িত যে বিভিন্ন সিস্টেম, আল্লাহ তাআলার নির্দেশ, সেগুলো আমরা উপলব্ধি করতে পারবো এবং সেই অনুযায়ী অনুসরণ করে আমরা নিজেদেরকে সফল কাম করতে পারবো ইনশাআল্লাহ।